নমস্কার, কেমন আছো তোমরা? চলে আসলাম আবার আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের সময় নষ্ট করার জন্য। বৃষ্টি হচ্ছে খুব বাইরে, মেঘলা আকাশ। এখন বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। চলে আসলাম রান্না করতে। কাঁঠালের বিচি বা দানাও বলে। কাঁঠালের দানা দিয়ে আজকে একটা রেসিপি করব। কাঁঠালের দানাগুলো ভালো করে ছুলে নিলাম, উপরের ওই অংশটা ছাড়িয়ে নিচ্ছি। ওটা না নিলেও সমস্যা নেই। এবার ভালো করে ধুয়ে এইটা সিদ্ধ করতে দেবো। দিয়ে এইটা দিয়ে রান্না করলে না বেশ ভালো লাগে খেতে। আর এইটা খুব উপকারী, শরীরে শক্তি যোগায়। এটা প্রচুর পরিমাণে এখন খেয়ে নিই, পরে তো আর পাওয়া যাবে না। আর কাঁঠাল এমন একটা উপকারী ফল, আর এত মানে কি বলবো, বাজেটের ভিতরে অনেক কিছু। কাঁঠালের ইঁচড় খাওয়া যাচ্ছে, কাঁঠাল খাওয়া যাচ্ছে, তারপরে এই যে বিচিগুলো খাওয়া যাচ্ছে, সব কিছু মিলাই খুবই ভালো লাগে কাঁঠালের সব কিছু আমার। আমি এবার ওইগুলো সিদ্ধ করতে দিয়েছি, আবার কিছু ভাজি করব তাই। আর মশলা বেটে নিয়েছি আদা, জিরে আর বাদাম। এইটাতে রান্না করছি একে একে। যারা কাঁঠালের দানা দিয়ে ডাল রান্না করেছো তারা অবশ্যই জানাবে, আর যারা করনি তারা করে খাবে এইভাবে রেসিপি ফলো করে। যারা জানো তারা তো জানো, যারা জানো না তাদের জন্য আমার ভিডিওটা আজকে। মশলাগুলো সব বেটে নিলাম, বেটে নিয়ে আর এদিকে এগুলো ভাজি হয়ে গেছে। ডালের জন্য একটু ভাজি লাগে, সেই ভাজির জন্য এগুলো ভাজি করলাম। আজকে কাঁঠালের দানা দিয়েই সব কিছু হবে। এবার ওইগুলো সিদ্ধ হয়ে গেছে, এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে যে এমনি ওই ডালের মতো ঘুটে নিলে হয়ে গেল। আর সেই মশলাটা ভালো করে কষে নিলাম, নিয়ে দিয়ে দিলাম সেটা ওর ভিতরে, সোমবারে দিয়ে দিলাম, কাঁচা ঝাল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি। কি চিনিকে চেনি বলে গ্রামে, কিন্তু তোমরা যাইছে তাই বলো, কোনো সমস্যা নেই। স্বাদ তো আর এদিক ওদিক হচ্ছে না, সেই তো মিষ্টি লাগবেই। এবার আমি নিয়ে বসে পড়লাম খেতে, সেজে গুজে ডাইনিং টেবিলের উপরে উঠে বসে পড়লাম। তোমরা নিচে বসেও খেতে পারো, উপরে বসেও খেতে পারো, কোনো সমস্যা নেই। কি ভালো আছো তো তোমরা সবাই? মনটা ভালো আছে তো? দেখো আকাশে কি উড়ছে, দেখো এখনো সেই পতাকাগুলো দাঁড়িয়ে আছে আকাশের উপরে। এটা দেখে কি মনে পড়ে গেল, তোমরাও কি বানিয়েছো এরকম ছোটবেলায়? আর এইদিকে দোল খাচ্ছে আমার লজ্জাবতী লতার ফুলগুলো। সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে? লজ্জাবতী লতার জীবনটা আমার কাছে ভিন্ন লাগে। জীবনের কথা বলতে, জীবনটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলার দায়িত্ব আমাদের। একটা বইয়ের পাতার মতো আমাদের জীবনটা। আর আমাদের জীবন যদি সুন্দর হয়, তাহলে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও আমরা সুন্দরভাবে তাদের সাথে চলতে পারবো, তাদের পাশে দাঁড়াতে পারবো। এটাই আর কি। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।